বিয়ের মঞ্চেও হাদিকে ভুলেননি ডাকসুর জিএস এস এম ফরহাদ ও এইচজিএস মহিউদ্দিন। আনন্দের ঠিক মাঝখানেও দাঁড়িয়ে তারা যেন বললেন, ব্যক্তিগত সুখের চাইতেও বড় কিছু আছে। সহযোদ্ধার রক্ত ভুলে যাওয়ার মতো বিলাসিতা আমাদের মাঝে নেই। বরের পোশাকে দাঁড়িয়ে দুই ছাত্রনেতা যখন হাতে তুলে নেন জাস্টিস ফর হাদি লেখা প্লাকার্ড, তখন সেটি শুধু আর স্লোগান থাকে না, এটি হয়ে ওঠে শপথ। হাদিকে ভোলার নয়, হত্যাকে স্বাভাবিক করে নেওয়ার নয়, আর ন্যায়ের দাবি থেকে এক চুলো সরে যাওয়ার নয়। ডাকসুর নেতা এবি জুবায়ের সেই মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন, বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান ভাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এই কথাটা পুরো দৃশ্যকে ব্যাখ্যা করে। বিয়ের অনুষ্ঠানের এক ভিডিওতে দেখা যায় ডাকসুর কয়েকজন নেতা হাস্যোজ্জ্বল পরিবেশে সাদিক কায়েমকে ধরে স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারা বলছেন, ফরহাদ ভাইয়ের বিয়ে কেন, সাদিক কায়েম জবাব দে। মহিউদ্দিন ভাইয়ের বিয়ে কেন, সাদিক কায়েম জবাব দে। জানা যায় এস এম ফরহাদের জীবনসঙ্গী হয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সক্রিয় নেত্রী, সমাজতত্ত্ব বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী এবং ফেনীর সোনাগাজী উপজেলার মেয়ে। দুই বিশ্ববিদ্যালয়ে দুই নেতানেত্রীর এই মিলন যেন ছাত্র রাজনীতির নতুন প্রতীক। মহিউদ্দিন খানের পাত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ফরহাদ সভাপতি, মহিউদ্দিন সাধারণ সম্পাদক। ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটের 17-18 সেশনের, মহিউদ্দিন লোকপ্রশাসন বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী। বিয়ের মঞ্চে এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান বরের সাজে দাঁড়িয়ে হাত তুলে লিখেছেন জাস্টিস ফর খাদি এই লেখা প্লাকার্ড। ব্যক্তিগত সুখের এই দিনেও তারা ভোলেননি শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠ, যিনি নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। তবে প্রাথমিকভাবে ডিসেম্বরের মাঝামাঝি বিয়ের কথা হলেও শহীদ হাদি ভাইয়ের মৃত্যুর শোকে অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ সেই শোকের মাঝেও তারা নতুন করে জীবনটাকে শুরু করলেন আর সহযোদ্ধার বিচারের দাবি তুলে ধরলেন। নবদম্পতির জন্য অফুরন্ত শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবন বরকতময় করুন, সুখী করুন। আর শহীদ হাদি ভাইয়ের হত্যার ন্যায় বিচার হোক শীঘ্রই। জয় হোক ন্যায় বিচারের, জয় হোক ছাত্র রাজনীতির নতুন প্রজন্মের। এই বিয়ের আয়োজন তাই আর শুধু একটি পারিবারিক অনুষ্ঠান হতেই পারে না, এটি হয়ে ওঠে ন্যায়ের পক্ষে অবস্থানের ঘোষণা, শহীদ সহযোদ্ধার প্রতি দায়বদ্ধতার স্মারক এবং ছাত্র রাজনীতির নৈতিক শক্তির এক অনন্য উদাহরণ। আনন্দের মুহূর্তেও যারা হাদিকে ভোলে না, তারা কেবল বর নয়, তারা সংগ্রামের উত্তরাধিকার বহনকারী। এটাই হয়তো বলে দেয়, হাদি আমাদের মাঝে নেই, কিন্তু হাদির দাবি এখনো বেঁচে আছে, আর সেই দাবি বহন করছে একটি বিয়ের মঞ্চ।